যে হুজুর কান কাটা, শিং ভাঙা, অন্ধ এইগুলো পশু দিয়ে যেহেতু কোরবানি হয় না, কোন ইমামের যদি চোখ কানা থাকে, হাত খোঁড়া থাকে, পা খোঁড়া থাকে বা একটা অঙ্গ বিকল, কিন্তু তিনি হলেন ইমাম, তার পিছনে নামাজ হবে কিনা এটা জানার অনেকের আগ্রহ এবং আগে প্রশ্ন করছিল। এটা উত্তর হলো কোরবানির মাসলা ইমামের বড় কোনোদিন খাটবে না। কোরবানির মাসলা কোরবানির কাছে, ইমামের মাসলা ইমামের কাছে। কথা হলো যদি লোকটা অন্ধ হয় কিন্তু তার তেলাওয়াত সুন্দর, তার গেটআপ সেটআপ ভালো, সুন্নতি লেবাস আছে, তার দ্বারা ইমামতি হবে কিনা? অবশ্যই হবে। যদি অন্ধ হয়, প্রমাণ উম্মে মাকদুম রাদিয়াল্লাহু আনহার নাম শুনছেন কিনা? নবীর সাহাবী, নবীর একজন সাহাবী ছিল উম্মে মাকদুম। কি নাম? উম্মে মাকদুম, অন্ধ সাহাবী, চোখে দেখতেন না, কানা, অন্ধ সাহাবী। নবী যখন মদিনায় কাজে বাইরে কোথাও ব্যস্ত থাকতেন তখন সেই সাহাবী আযান দিতেন এবং নামাজ পড়াতেন। এসে বড় যদি দেখবে আরো অন্ধ মানুষের পিছনে নামাজ হবে যদি সূরা কেরাত শুদ্ধ হয়। তবে হ্যাঁ, তিনি পঙ্গু মানুষ, উঠে বসে করতে, নাড়ি দিয়ে ঢোকা দিয়ে উঠে বসে করতে আগে, সেক্ষেত্রে কষ্ট হয়ে যায়। তাকে ইমাম হিসেবে স্থায়ী নিয়োগ দেওয়ার দরকার নাই, সে ঠেকা ছাড়া 2-1 দিন পড়াইতে পারে। কিন্তু একেবারে তাকে জানি শুনি একটা মানুষকে উঠে বসে করতে কষ্ট হয়, পিছনে মুসল্লিদের সমস্যা হয়, এমন লোক কি নিয়োগ দেওয়ার দরকার নাই। বুঝছেন তো সবাই? তবে যদি একটা হাত একটু খাটো হয়, ঘাড় একটু বেঁকা হয়, অথবা একটা পা একটু খাটো হয়, ইমামতি করাইতে কোনো সমস্যা নাই। আরো কি জানার আছে কিছু? আরেকটা কথা হলো ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কিনা। আমরা সাধারণত ঈদের দিন ফজরের সময় কবর জিয়ারত করছি, হয়তো আজকেও করছি, কেউ কালকেও করবো। নিয়ম হলো, উচিত হলো, কোন সহিহ হাদিসে এমন নাই যে ঈদের দিনে আল্লাহর নবী জিয়ারত করতে বলছে। তবে বাবা মাকে নিয়ে বেঁচে থাকা অবস্থায় আমরা ঈদ করছি, ঈদ অনুষ্ঠান, বাড়ির খুশি আনন্দ সব করছি। আজকে বাবা নাই, আজকে মা নাই, আজকে ভাই নাই, আমাদের এই খুশির মুহূর্তে ঈদের দিনে তাদের কথা আমাদের মনে হতেই পারে, স্বাভাবিক হতে পারে কিনা। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আজকে ঈদের দিন, আজকে আব্বার কথা খুব মনে পড়তেছে, আব্বা থাকলে একসাথে ঈদের নামাজ পড়তে যাইতাম, কোরবানি করতাম, তা আল্লাহর কাছে একটু তার জন্য দোয়া করতে যাবেন, জিয়ারত করতে যাবেন, করতে পারবেন। তবে এটা দেখবেন নিয়ম করি ঈদের দিন আসতে আর তার কবর জিয়ারত করা লাগবে এমনটা না। আপনি ঈদের দিনে গেছেন, 5 দিন পর আবার যান, 10 দিন পর আবার যান, পেটের ঘাস কাটতে গেছেন, শরীর পবিত্র আছে, কবরের পাশে দাঁড়ায় আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, বলা যাবে কিনা? কোনো সমস্যা নাই। একেবারে জিয়ারত করার কোনো টাইম টেবিল নাই। এই জন্য ঈদের দিনে জিয়ারত করতেই হবে এমন কোনো বিধান নাই। কেউ যদি মনে করেন আমার আব্বার কথা খুব মনে পড়তেছে, তাহলে গিয়ে জিয়ারত করেন, কোনো সমস্যা নেই। তারপর বাহির থেকে দেখতে ভালো মনে হয় লোকটা, ভিতরে ভিতরে ইনকাম হারাম না, কি কোথায় ইনকাম করে, কিভাবে টাকা রোজগার করে, এমন যদি হয় সেক্ষেত্রে অত ঘাটাঘাটির দরকার নাই যে অত নিয়ে ভাগ দেওয়া যাবে কিনা। আপনি বাইরে থেকে দেখছেন লোকটা নামাজ পড়ে, লোকটা ভালো, দেন ভিতরের গোনার খবর আল্লাহ জানেন আর উনি জানেন, কত ঘাটাঘাটি করার দরকার নেই। তারপরে সে এইখানে সমাজের বিষয়, এর আগে হয়তো বা আফজাল ভাই ছিল, এক পাশ থেকে কোরবানি করে আসছে, এই পাশের লোক হয়তো বা দেরিতে কোরবানি করা হয়েছে বা ওদিক শেষ, এদিকে আসতে দেরি হয়েছে। সেই বিষয়টা আপনারাই এবার একটু পরামর্শ করবেন, যেহেতু আমাদের মুয়াজ্জিন সাহেব যোগ্য মানুষ, তিনি যদি মনে করেন, আপনারা যদি মনে করেন যে না মুয়াজ্জিন সাহেবের কাছ থেকেও আমরা কিছু জবাই করে নিব, আমার কাছ থেকে কিছু জবাই করে নেবেন, তাহলে আমরা একটু সমন্বয় করি জবাই করতে পারবো ইনশাআল্লাহ। আর কারো কিছু জানার আছে? সামলাতে হাফিজি মাদ্রাসা নিয়ে যাই বেগুনে, আমরা তো সামলা হাফিজি মাদ্রাসা দিইনি, আমাদের গ্রামের তাদের আমরা দেই, অথবা সিটিতে তাদের আমরা দিই। কোনো সমস্যা সামলাটা হলো বললাম তো, যদি আপনি নিজে ব্যবহার করতে পারেন, জুতে বানাইতে পারবেন,
আপনি পোশাক বানাইতে পারবেন, আবার প্রসেসিং করে যদি খাবার বস্তুগুলো খাইতে পারবেন। আর যদি মনে করেন না এটা আমাদের দরকার নাই, যে সমাজের একটা গরিব মানুষকেও যদি বলতে ভাই নিয়ে যা বিক্রি করে করে ভাই নিস, কোনো সমস্যা নেই। হাফিজি মাদ্রাসার যেহেতু এতিমখানা আছে সেহেতু আমি বললাম, অনেকে সিটি দেয় মোতামিমেরা। হাফেজ সাহেব বাংলা দিয়ে দেয়, সালাম কি দেয় না, এমন লোক হাফেজ ও বলছি হাফেজ হাফেজ বাংলা দিয়ে যায়, সালাম দেয়, সালামও দেয়। কানি যদি সালাম দেবে, আমরা অর্ডার দিয়ে দাও, তারপরে সালাম দেয়। কানি যদি বলেন যে সালাম দিয়ে দাও, ভাই বুঝি তুল না, সালাম দেওয়া সুন্নত, নেওয়া হলো কি ওয়াজিব। এজন্য খেয়াল রাখবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে।